লঙ্কা আছে আর মটরশুঁটি আছে, এগুলো রেডি করছে পবিত্র মাদের। এখন কিন্তু কাজ হাতই দেওয়া হয় না, আর আগে হচ্ছে খাওয়ার চিন্তা হচ্ছে আমাদের এখানে। সকালে মুড়ি খাওয়ার জন্য কিন্তু আমরা বেগুন পোড়াবো, আর বেগুন পোড়ানোর জন্য দেশি টেকনিক ইউজ করব, কারণ এখানে তো আর উনুন ফুনুন নাই বা গ্যাস নাই যে বেগুন পোড়াবো। কিন্তু দেশি টেকনিকে বেগুন পোড়াবো আজকে। একটুখানি উনুন করে নেবো ইট দিয়ে হাইট করে, এরপরে রডগুলোকে এর ওপর বসিয়ে দেবো। হয়ে গেল এর খাঁচা। এরপর দেব নেট, এইটা হচ্ছে নেট। এই নেটটা এর উপর বসিয়ে দেবো, তাহলে আরামসে কিন্তু বেগুনগুলো বসে যাবে এর উপর। তার আগে কিন্তু বেগুনগুলোকে একটু তেল আর একটু গর্ত করে দিতে হবে এগুলো, তাহলে ভালোভাবে বেগুনগুলো পুড়বে। দেখো, আর বাজারঘাট কিন্তু সব হয়ে গেছে এখানে। এতে কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। বেগুনগুলো যা গতর সেই লাগবে, আর হালকা করে মালিশ করে দিতে হবে, তেল দিয়ে মাখিয়ে নেবো। অল্প সরষের তেল নিলাম, নিয়ে ভালো করে মাখিয়ে দেবো। দেখুন তেল মাখানো বসিয়ে দিলাম এর উপর, তাহলে ভালোভাবে নেটটা লাগাতে লাগে এখানে। ব্যাস হয়ে গেল। এবারে নিচে আগুনটা দেবো। এখন আমি আগুনটা দিয়ে দিয়েছি কাগজে, ধরুক একটুখানি ভালো করে। ভালোই কিন্তু আগুনটা ধরে নিয়েছে, আর ভালো করে জালটা দিলে কিন্তু ভালোভাবে সেদ্ধ হবে। আর একবার উল্টাবো বেগুনগুলোকে, ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। তো উল্টাবো বেগুনগুলোকে। ও একদিক থেকে ভালোভাবেই কিন্তু হয়ে গেছে সেদ্ধ। মারাত্মক ধরে, মারাত্মক আগুন ধরেছে। দেখো আগুন দেখো। আর এই শীতকালে বেগুন পোড়া দিয়ে মুড়ি যা সুন্দর লাগবে খেতে। আর শীতকাল এলেই কিন্তু মনে পড়ে যায় যে বেগুন পুড়িয়ে মুড়ি খাওয়ার জন্য। নাহলে এমনি সময় তো কিন্তু অতটাও ইচ্ছে করে না যে বেগুন পোড়াই, যে শীতকালটায় সেই মারাত্মক লাগে। দেখো একদিকটা কিন্তু ভালোভাবে হয়ে গেছে, আর আরেক দিকটা দিচ্ছি আগুন।
ও আগুনের সামনে বসে থাকতে কিন্তু ভালোই লাগছে, আর যা ঠান্ডা পড়েছে। এদিকে হোক আর ওদিকে সব রেডি করছে, একবার গিয়ে দেখি আর কি কি বাজার করা হয়েছে আমাদের। এদিকে এখন হচ্ছে রেডি হচ্ছে পেঁয়াজ, এই পেঁয়াজ আছে, শসা, ধনেপাতা আছে, লঙ্কা আছে, আর মটরশুঁটি আছে, এগুলো রেডি করছে পবিত্র আমাদের। এখন কিন্তু কাজ হাতই দেওয়া হয় না, আর আগে হচ্ছে খাওয়ার চিন্তা হচ্ছে আমাদের এখানে। আরে বাবরে, ওহ যা যা পুড়েছে, মারাত্মক পুড়েছে, শুধু ঘুরিয়ে যায়। আর আগুনটা সেই মারাত্মক আগুন, আর কুরকুরে দিতে এটা কি আছে, নোংরা। বেগুন পুড়ে যাওয়ার পর আবার দেখা হচ্ছে, বেগুন ছড়ানো হচ্ছে। একটা কিন্তু হয়ে গেছে ছড়ানো, আর একটা কিন্তু হচ্ছে ছড়ানো এখানে। ও খুব সুন্দর পুড়েছে, একটা দেখা যাচ্ছে তো ছালগুলো এমনি বেরিয়ে যাচ্ছে একদম, পুরো থল থলে হয়েছে বেগুন থেকে। এই দেখো সুন্দর পুড়েছে, আর ভালোভাবে না পুড়লে কিন্তু এত সুন্দরভাবে এগুলো বেরোবে না। তো হাতেই জড়িয়ে যাচ্ছে। কে খুব সুন্দর পুড়েছে। আর এই হচ্ছে সব যোগাযোগ করা হয়েছে, এগুলো শসা, মটরশুঁটি আছে, ধনেপাতা, লঙ্কা, পেঁয়াজ, আর এর সাথে লাগবে নুন আর তেল। অল্প করে নুন আর তেল দিয়ে মাখাবো, অল্প করে তেল নিয়ে নেবো এতে। বেশি তেল দেবো না, কারণ মাখানোর সময় তেল দেওয়া হয়েছে বেগুনে। এবার দেবো লবণ, অল্প লবণ। এরপর এগুলো সব দিয়ে দেবো, পেঁয়াজ, মটরশুঁটি, শসা, লঙ্কা, আর সর্বশেষে ধনেপাতা। ধনেপাতা দিতেই হবে, ধনেপাতা না দিলে কিন্তু এরকম লাগবে না বেগুন, বেগুন পোড়া। আমাদের কিন্তু বেগুন মাখানো হয়ে গেছে, দেখো খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এবার হচ্ছে মুড়ি নেবো আর বেগুন পোড়া নেবো, ব্যাস 2 ডিশ মুড়ি এমনি খাওয়া যাবে। আর আর কার কার বেগুন পোড়া ভালো লাগে কমেন্ট করে বলো। আর শীতকালে কিন্তু বেগুন পোড়া অবশ্যই ভালো লাগবে সবাই, এমনি সময় ভালো। তুই নিয়ে নে অল্প করে, অল্প করে। আর এটা মুড়ি মুড়ি টানবে আজকে,
মারাত্মক লাগবে আজকে খেতে। ওহ, কি নেই এতে, সব কিছুই কিন্তু দেয়া আছে। ও ফ্রেশ হচ্ছে, ফ্রেশ। মাছ তো হয়েছে।